স্টার্ট আজকে আমাদের শুভ উদ্বোধন। আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি মুরসালিন, আমি অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবার কি খবর? আজকে চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন উত্তরগ্রাম ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ম্যাচ, সেই লক্ষ্যে আমরা চলে আসছি উদ্বোধনী করতে। তো বিএনপি যত অঙ্গ সংগঠন ছিল মহাদেবপুরের সকল নেতা নেতৃবৃন্দদের নিয়ে এবং উত্তরগ্রাম ইউনিয়ন বিএনপির যত নেতা নেতৃবৃন্দদের নিয়ে আমরা চলে আসছি উদ্বোধন করতে। তো আমরা মাঠে পৌঁছে গেছি। মাঠে পৌঁছানোর পর একটু উদ্বোধনের জন্য আমরা অপেক্ষা করছিলাম, সবার জন্য অপেক্ষা করছিলাম। সবাই আসলে আমরা উদ্বোধনীতে নামবো। দেখতেই পাচ্ছেন কত তরজুম চলতেছে, মানুষজন আসা শুরু করছে, এখনও সবাই আসে নাই। সবাই আসলে আস্তে আস্তে খেলা শুরু হবে। আমরা মাঠে নেমে গেছি, দেখতেই পাচ্ছেন যে আমরা যাওয়া শুরু করছি। আমরা ইতিমধ্যেই উদ্বোধনের কাজ চলতেছে। আশেপাশে দেখতেই পাচ্ছেন ছেলেপেলে পটকা এগুলা নিয়ে বসে আছে, যে যখনই উদ্বোধন হবে তখনই তারা এগুলা ফাটাবে। আর বিকট শব্দ হয়, খুব ভালো লাগে বিষয়টা। অনেকদিন পর আমরা মাঠে নেমে গেছি যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন সবার সঙ্গে নিয়ে, সব সিনিয়র পার্সনদের নিয়ে আমরা মাঠে যাচ্ছি। মাঠে যাওয়ার আগে একটা কথা আপনাদের বলে রাখি, এসব খেলাধুলা অবশ্যই করবেন, কারণ এসব খেলাধুলার মাধ্যমেই সুশৃঙ্খল এবং কোনো ছেলেপেলের স্বাস্থ্য নির্ধারণ করা সম্ভব। কারণ এই খেলাধুলার মাধ্যমে সবার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে থাকে। তো আপনারা আমি চাই আপনারা এগুলো প্রত্যেকটা ইউনিয়নে করার ব্যবস্থা করেন। এগুলা আমি ফুলভাবে সাপোর্ট করি। দেখতে পাচ্ছেন আমরা মাঠে নেমে গেছি। মাঠে নামার পর সবাই যত সিনিয়র পার্সন ছিল, আমাদের চেয়ারম্যান সাহেব ছিল, আমাদের নান্নু চাচা ছিল, তো তারা থাকা অবস্থায় যখন বক্তব্য দেয় সবার উদ্দেশ্যে, ভালো কিছু বক্তব্য দেয় যা অবশ্যই ভবিষ্যতে কাজে লাগার মতো। তো খেলা নিয়ে কিছু বক্তব্য দেয়, আমরা দেখতেছিলাম, শুনতেছিলাম এবং এর উপভোগ করতেছিলাম। আশেপাশে এত জনগণ, দেখতেই পাচ্ছেন দুটো ওয়ার্ড আছে এখানে, 1 নম্বর ওয়ার্ড আর 3 নম্বর ওয়ার্ড। তো দুই দলে ভালো ভালো প্লেয়ার আছে, প্লেয়ারগুলো খুব ভালো খেলছে, কিন্তু দুর্ভাগ্যবশত 3 নম্বর ওয়ার্ডটি হেরে গেছে। তারা গোল করতে পারে নাই, তারা 1 গোলে পরাজিত হয়। 1 নম্বর ওয়ার্ড 1 গোলে বিজয়ী হয়। খেলা হার জিতে, মন খারাপ করলে চলবে না, নেক্সটে ভালো করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা উদ্বোধনের কাজ করতেছি, সবাই উৎসবমুখর হয়ে আছে, সবাই আনন্দ করতেছে, মানুষজন আসা শুরু করছে। আমরা উদ্বোধন করার জন্য চেয়ারম্যান সাহেব এবং নান্নু চাচাকে 2টি বল দিয়ে প্রথমে উদ্বোধন করতে বলা হয়। 2টি গুলিকে বল দিয়ে শট মারলেই উদ্বোধন হয়ে গেল। তো প্লেয়ারদের দেখতেই পাচ্ছেন, সব প্লেয়াররা খেলার জন্য প্রস্তুত, একদম প্রস্তুত, মাঠে নামছে। সাথে কিছু বাচ্চা পোলাপান আছে যারা এখানেই উত্তরগ্রাম প্রাইমারি স্কুলের শিক্ষার্থী, তারা খুবই উপভোগ করতেছে বিষয়টা, তাদের কাছে খুব ভালো লাগতেছে। তা আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর দর্শক জমা হয়ে গেছে ইতিমধ্যেই। কারণ একটা জিনিস আপনার মাথায় রাখবেন, গ্রামীণ জীবনে ফুটবল একটি অন্যতম খেলা, আর এই খেলার উপর সবাই আকর্ষিত হয়। আর আমিও জানি, বা আমিও এই খেলার উপরই আকর্ষিত, কারণ আমার ক্রিকেট খেলা এত ভালো লাগে না, আমার ফুটবল খেলা খুবই ভালো লাগে, আর ব্যাডমিন্টন খেলা খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন সবাই রেডি খেলার জন্য, সবাই ড্রেস করে রেডি। আমরা ইতিমধ্যেই বের হয়ে চলে যাব এবং অবশ্যই খেলাটি যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আমি তো ভিডিও করি না, ভিডিও করছে আমার এক ক্যামেরাম্যান, ও যতখানি ভিডিও করছে আমি অতটুকুই দেখানোর চেষ্টা করব। তো দেখতে দেখতে আমরা মাঠ থেকে বের হয়ে চলে যাব, এখন খেলা শুরু হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, খেলার মধ্যে কোনো বিশৃঙ্খলা বা কোনো ঝামেলা এগুলো হয় নাই, খেলাটি সুশীলভাবেই পরিচালনা হয়েছে। 3 নম্বর ওয়ার্ড হেরে গেছে, কিন্তু তারা খুব ভালো খেলেছে, তাদের ট্র্যাকেল দিতেও অনেক কষ্ট হয়েছে। তো 1 নম্বর ওয়ার্ড খুবই সহজে জিতে নেয়, তাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। দেখতে পাচ্ছেন খেলাটি খুব আকর্ষণীয়, এক কথায় ফুটবল ম্যানাই আকর্ষণীয়। এখন কোনো বাইরের ইন্টারন্যাশনাল বা কোনো আন্তর্জাতিক সম্পন্ন কোনো ম্যান বা খেলোয়াড় নেই, এখানে সব গ্রামের ছেলেপেলে, ওয়ার্ডের ছেলেপেলে খেলতেছে।
এখানে আকস্মিক খেলা শুরু হয়ে গেছে। আসলে আমি যেটা বলতে চাই, আমি কেবল নতুন ভিডিও করা শুরু করছি, আমার কথাবার্তার মধ্যে অনেক ভুল থাকতে পারে বা অনেক মানে ভুলভ্রান্তি হতেই পারে। আমি চাচ্ছিলাম যে আপনারা আমার ভুল ধরায় দেন, আমার ভালো কিছু করার সুযোগ করে দেন। আপনারা অবশ্যই কোনো আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমি যেন সামনে এগোতে পারি সেই ব্যবস্থা করবেন। আমি এটাই আপনাদের কাছে আশা রাখি। আমি সবসময় একটা কথা বলে রাখি যে শুরুর থেকে শুরু করতে হবে, কখনো মধ্যে থেকে শুরু করা যায় না। এই জন্য আমি নতুন করে শুরু করতে চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের ভালোবাসা কাম্য। আমি অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন, আমাকে সাপোর্ট করবেন এবং সব সময় পাশে থাকবেন। ধন্যবাদ।